আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক। আমি টুকিটাকি কাজ করব, আপনাদের সাথে একটু শেয়ার করব। আমি টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ফেললাম। সকালে উঠে উঠে আমি টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে ফেলব। আমি টেবিলের কাপড়টি পাল্টিয়ে দিব। 1 সপ্তাহ হয়ে গেছে, টেবিলের কাপড়টি আজকে পাল্টিয়ে দিব। ঘুমের থেকে উঠে সবাই পানি খাবে, তার জন্য আগে আগে আমি টেবিলটা পরিষ্কার করে গ্লাসটি ধুয়ে আমি টেবিলটা সুন্দর করে সাজিয়ে রাখবো। বাচ্চাদের পানি খেতে সমস্যা হবে না, ঘুমের থেকে উঠেই পানিটা খেতে পারবে। আর টেবিলটা পরিষ্কার হয়ে গেলে না, এই সাইডটা পুরাই পরিষ্কার হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এখন টেবিলটার কাপড়টি সুন্দর করে বিছিয়ে দিব। আর সংসারের টুকিটাকি কাজ তো আমাদের এতটুকু করতেই হবে। আমি গ্লাসটি ধুয়ে ফেলছি। এখন কাপড়টি বিছানো হয়ে গেছে। আমি এখন অন্য কাজ করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব। আর টেবিলে কাপড়টি বের করছি না, এটি এখন আমি ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। কাপড়টি ভিজিয়ে রাখলে না কাপড়ের ময়লাটা তাড়াতাড়ি ছেড়ে দেয়, আর কাপড়টিও অনেক সুন্দর সাফ হয়। আর ভিজিয়ে রাখলে কাপড়ের ইটাও ভালো হয়। পানি দিয়ে আমি এখন কাপড়টি সুন্দর করে ভিজিয়ে রেখে রান্নার ঘরে চলে যাব। আমি এখন সিম আর আলু কদু শাক একটা ভাজি বানাবো। কদু শাক আজকে ভাজি খাবো। কদু শাকটা আবার আমাদের সবারই খেতে ভালো লাগে। এই কদু শাকটা ভাজি করব। আমি চিয়ালা সিম দেখে কদু শাক দিয়ে ভাজিটা করতে চালাম। কদু শাকের ভাজিটা খুবই ভালো লাগে আমাদের। আমরা কদু শাকটা ভাজি করে খাবো। আর দুপুরের রান্না এখনই আমি বসিয়ে দিব। এই ফাঁকে আমি বান্নাটা সেরে ফেলব। শাকটি দেখা যাচ্ছে না, শুধু আলু আর আলু দেখা যাচ্ছে। একদম শাক সিম সব এক এক রকমই দিয়েছি, একদম আলুটাই বেশি দেখা যাচ্ছে। কদু শাক ভাজি খেতে কার কার ভালো লাগে আপনাদের? আমার গো তো অনেক ভালো লাগে। আমি টমাটোমের চাটনিটা করব। টমাটোমের চাটনি করব। আমি আজকে ডাল রান্না করব না, টমাটোমের চাটনি করব। আর এখানে বাজারে খুব সুন্দর সুন্দর টমাটো আসছে, কিন্তু এই টমাটোমের চাটনি খুবই ভালো লাগে গরম ভাতে খেতে। আর আমি কই মাছ রান্না করব। কই মাছটা আমি রান্না করব। ভাতটাও হয়ে গেছে আমার। এখন আমি পেঁয়াজটি কেটে নিব। আমি ডিম রান্না করব। পেঁয়াজটি কেটে নিলাম। আমার বাচ্চাদের জন্য ডিম রান্না করব। ওরা আবার কদু শাক খাবে না, ওরা আবার মাছ পছন্দ করে না। ওদের জন্য আমি ডিম রান্না করব। বাইরে যাব রুগী দেখার জন্য। আমি একটু বাইরে যাব। আমি বাহিরে রুগী দেখার জন্য যাব। আমাদের এখানে রাস্তা না কেটে ফেলেছে, ব্রিজবান্ধের রাস্তা এখানে ঠিক করতেছে। আর বড় রাস্তা ওই যে বসাইতেছে, এখানে রাস্তা হবে ফ্লাইওভার, দেখতে খুবই সুন্দর হবে। এই যে খুব সুন্দর করে এইখানে এখন না মানুষের ঘরে ঘরেই অসুস্থতা এই বছর বেশি লাগে। অসুস্থ মানুষ এবার বেশি হয়ে যাচ্ছে, বাচ্চা ছোট বড় সবারই। যাক আল্লাহর নিয়ামত, এটাও অনেক বড় আল্লাহর নিয়ামত। আমি এখন রুগী দেখে বাসায় চলে আসতেছি। হাসপাতালে গেলে না অনেক রকম রুগী দেখা যায়, ভালো লাগে না জানেন। হাসপাতালে গেলে একদম মনটা খারাপ হয়ে যায়। বললাম না আমাদের এখানে রাস্তা ঠিক রাস্তার ভিতরে 3 রাস্তা হবে। রাস্তা কেটে একদম করে ফেলছে। কিভাবে দেখেন, মাটিটি সরাইতেছে, আর গাঙের থেকে কেটে কেটে মাটি উঠে রাস্তা বানতেছে। অনেক বড় রাস্তা হবে আমাদের এখানে, ফ্লাইওভারও হবে। এটার জন্য রাস্তাঘাট একদম কেটে তন্ন তন্ন করে ফেলছে। দেখেন কিভাবে রাস্তাটি কেটে ফেলছে।
যাতায়াতের অবস্থা এত বিক্ষুব্ধ হয়েছে, যাতায়াত করতে খুবই কষ্ট হয়ে যায় মানুষের। আর হাসপাতাল এখানে হওয়াতে আসা যাওয়া খুবই কষ্টকর একটা জিনিস। কিছু করার নেই, তাও আসতে হবে এখানে হাসপাতাল হনে। আবার হাসপাতালটা খুবই ভালো, চিকিৎসার লিগে খুবই ভালো। দেখেন কিভাবে মাটি কেটে সুন্দরভাবে রাস্তা বানাতে আছে, আর নদীর থেকে এই মাটিটা উঠাচ্ছে। আমাদের আগে বেড়িবাঁধ ছিল, এখন আরও চওড়া করতেছে, খুব সুন্দর করবে রাস্তা একদম। এখন তো যাতায়াত পথ এত খারাপ হয়েছে, এত খারাপ, ধারণার ভাইয়ের একটা রুগী নিয়ে আসা যাওয়া খুবই কষ্টকর হয়ে গেছে। কিছু কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরি, নিজেও দেখি, আপনাদেরকেও দেখাই। এই যে এখানে বালু দিয়ে রাস্তাটাই করতেছে, এখানে মনে করবে রাস্তা খুব খুদে মনে কারেন্টের পাইপ দিয়ে দিবে। শিকদার মেডিকেলের সাথে আমরা এখান থেকে আসতেছি আর দেখতেছি আর আপনাদের দেখাচ্ছি। অনেক কিছু আপনাদের সাথে তুলে ধরি। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।